সমুদ্রের গভীরে জনসন ও জ্যাক তাদের সমস্ত শক্তি দিয়ে একটি আটকে থাকা ভাল্ব ঘোরানোর চেষ্টা করছিল, কিন্তু তার অক্সিজেনের শেষ ফোঁটাটাও শেষ হয়ে গিয়েছিল। তবুও ভাল্বটা একটুও নড়ল না। ঠিক যখন ওরা হাল ছেড়ে দিতে যাচ্ছিল, তখন ভাল্ব হঠাৎ ঢিলা হতে শুরু করলো। কিন্তু ওরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারার আগেই সামনের দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেল। একটি বিশাল বৈদ্যুতিক মাছ সাগরের পানি কাঁপিয়ে ওদের দিকে ধেয়ে আসছিল। ভয় স্পষ্ট হয়ে উঠল ওদের মুখে। ঠিক তখনই একটি দ্রুত পদক্ষেপ নেয় তারা, আর এটাই বেঁচে যাওয়ার শেষ সুযোগ। দেরি না করে ওরা বেশি জোরে ভাল্ব খুলতে শুরু করলো। শেষ মুহূর্তে ভাল্ব খুলে গেল। মাছ আঘাত হানার 1 সেকেন্ড আগে জ্যাক ভিতরে প্রবেশ করলো, আর জনসনও নিজেকে নিচের গুহায় প্রবেশ করে ফেললো। জ্যাক দ্রুত প্রেসার রিলিজ ভাল্ব খুলে দিল, আর ধীরে ধীরে সমুদ্রের পানি নিচের দিকে নামতে শুরু করলো। অবশেষে ওরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলো। কিন্তু যখন ওরা চেম্বারের ভিতরে ঢুকলো, তখন এক ভয়ঙ্কর দৃশ্য ওদের আবার হতবাক করে দিল। সাবমেরিনের সব কিছু ঠিক ছিল, কিন্তু ইঞ্জিন চালু হচ্ছিল না। পরীক্ষা করে জনসন বুঝলো ব্যাটারি সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এখন জনসনের মাথায় একটা দুঃসাহসিক আইডিয়া এলো। বৈদ্যুতিক মাছকে এখানে এনে তার হাজারো ভোল্টের শক্তি দিয়ে ব্যাটারি চার্জ করা হবে। দ্রুত তারগুলো ব্যাটারির সাথে সংযুক্ত করা হলো। জ্যাক ইচ্ছাকৃতভাবে শব্দ করে বৈদ্যুতিক মাছের দৃষ্টি আকর্ষণ করলো। মাছ আলো আর ঝড়ের গতিতে ছুটে এলো। ঠিক যখন সে সাবমেরিনটিকে আঘাত করলো, জনসন সম্পূর্ণ শক্তি দিয়ে একটি তীর ছুঁড়ে দিল। ইঞ্জিন গর্জে উঠল। সবাই উড়ানোর জন্য প্রস্তুত। কিন্তু বিপদ এখনো শেষ হয়নি। পৃথিবীর স্তর কাঁপতে শুরু করলো। সমুদ্র ফেটে পড়লো, পাহাড় ভেঙে পড়তে লাগলো। সবার মুখে একটিই অনুভূতি, ভয়। ঠিক তখনই সমুদ্রের ভিতর